ভোজ্য তেলের চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখীর চাষ। চলতি মৌসুমে উপজেলার 21টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় 250 বিঘা জমিতে এই তেলের বীজের আবাদ হয়েছে। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু হলুদের সমারোহ। ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও কৃষকদের লাভজনক ফসলের দিকে আগ্রহী করতে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এখানে ব্যাপক হারে শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 250 বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সার সরবরাহের মাধ্যমে এই সম্ভাবনাময় তেল বীজ উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। সরেজমিনে উপজেলার লাউর, ফতেহপুর, বীরগাঁও ও নাটঘর সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্লাস্টার আকারে করা সূর্যমুখীর নজর কাড়া বাগান। বিকেলের দিকে এসব ক্ষেতে ভিড় করছেন শত শত প্রকৃতিপ্রেমী। শুধু সৌন্দর্য নয়, লাভের অঙ্কের হিসেবেও কৃষকদের মুখে হাসি ফুটেছে। প্রতি বিঘা জমি থেকে প্রায় 80 থেকে 90 লিটার তেল পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। পৌরসভার আব্দুল মান্নান ও উদ্যোক্তা মাহমুদুল হাসানের মতো অনেকেই ধানের বিকল্প হিসেবে স্বাস্থ্যসম্মত তেল চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। কৃষি বিভাগ নিয়মিত মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করে ভবিষ্যতে এই আবাদ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন দেশীয় ভোজ্য তেলের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। যার কারণে আমি কৃষি উপসহকারীর সাথে যোগাযোগ করছি, করার পরে আমাকে সার বীজ প্রণোদনা হিসেবে দিয়েছে আর কি। হয় তাহলে আগামী বছর কৃষি যার উপসহকারীর সাথে যোগাযোগ করে বীজ সার নিতে পারেন। জিনুতপুর এবং নবীনগরে মুরাদনগর নবীনগরে যে হাইওয়ে রোডটা, ঠিক এটার পাশেই প্রায় 3 বিঘা জমিতে সূর্যমুখীর ফুলের আবাদ করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে তেল আহরণ করা। আপনারা যারা সৌন্দর্য পিপাসু মানুষ, আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা সৌন্দর্যের প্রতীক, তারা ফুলের সাথে ছবি তুলতে চান, তাদের জন্য আমাদের কৃষক মাহমুদুল ভাই সেলফি স্ট্যান্ডের ব্যবস্থা করেছে। আপনারা এখানে আসতে পারেন পরন্ত বিকালে, যেহেতু আমাদের প্রায় ঈদ সম্মুখে অনেক মানুষ দেশে আসছেন। আপনারা আসেন, এসে ওনারা এখানে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু শর্ত একটাই, ওনারা এখানে সূর্যমুখী ফুল ছিঁড়বে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।